ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, দেখতে পাওয়া গেল ওই ডাকাত ব্যক্তিকে গ্রামের মানুষেরা রাগান্বিত অবস্থায় খেপে গিয়ে ওই ডাকাতের ঠ্যাং ধরে টেনে 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 নিয়ে একটা গোভাগাড়ে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক সেই সময় জামানার নবী মুসাকে এমন করে জানিয়ে দিলেন, ও ভাইজানেরা, যে নবী মুসা কালিমুল্লাহ বলা হয়। নবী মুসা আল্লাহর সঙ্গে দিদার করতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে বারে বারে কথা বলতেন। যে নবী মুসা এক তারিখে আল্লাহকে বলল, আল্লাহ আমি মুসা আপনাকে দেখব, আমি মুসা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বললেন, লান তারানি, নবী মুসা হবে না, হবে না, হবে না। নবী মুসা নাসর বান্দা, নবী মুসা নাসর নবী, নবী মুসা চাটতে না, না আল্লাহ আমি আপনাকে দেখব, আপনাকে দেখব বাবাজি। নবী মুসাকে আল্লাহ পাক বললেন, নবী মুসা তুমি তুর পাহাড়ে চলে এসো, আমি আল্লাহ তোমার সঙ্গে দিদার দেব। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি মনে তুর পাহাড়ে যেতে লাগলেন। আমার আল্লাহ পাক ৭০,০০০ পর্দার ভিতর থেকে এমন করে আল্লাহ পাক যখনই নূরে তাজাল্লিটা বাইর করলেন, আমার আল্লাহ পাকের এই নূরে তাজাল্লিতে নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেল। বাবাজি, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি এদিকে বলতে যাব না। আল্লাহ পাক সেই নবী মুসাকে ডাকলেন, নবী মুসাকে বললেন, এ আমার নবী মুসা, যাও, চলে যাও, চলে যাও। এমন করে আপনার একজন উম্মাত মারা গিয়েছে, ওই ডাকাত উম্মাতটা মারা গিয়েছে। গ্রামবাসী সকলে ওর উপরে খেপে গিয়ে, ওর উপরে এমন করে রাগান্বিত হয়ে গিয়ে ওই ডাকাত ব্যক্তিকে টেনে 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 নিয়ে গোভাগাড়ে ফেলে দিয়েছে। ওই ব্যক্তিটা জানাজা পড়েনি, ওই ব্যক্তিটা কাফন পরায়নি, ওই ব্যক্তিটার এমন করে দাফন করেনি। যাও নবী মুসা, তুমি গিয়ে ওই ব্যক্তিটার তুলে এনে এমন করে কাফন দাফন করো। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আসবেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন? ভাই মাইক সেটিং হলো নি, কষ্ট হচ্ছে আমার। যাই বা হোক, এটা নসিবে ছিল, কিছু করার নেই। আর এর থেকে মনে হচ্ছে ভালো হবে না, অনেকটা বললাম, করতে পারলো না। যাই হোক, নবী মুসা আল্লাহ পাকের কথা শুনে নিয়ে টুক 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 করে হেঁটে 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 ওই গ্রামে গিয়ে হাজির। ওই গ্রামে গিয়ে বলছে, বাবারা, ও গ্রামবাসীরা, তোমাদের গ্রামে একজন ডাকাত কি মারা গিয়েছে? হ্যাঁ হুজুর, মারা গিয়েছে। ডাকাত বদমাইশ লোক, পাপী লোক, খ্যাপা লোক, সব সময় আমাদের গ্রামে অত্যাচার করতো, ও মারা গিয়েছে। আমরা ওকে টেনে নিয়ে গোভাগাড়ে দিয়ে এসেছি। বলে চলো আমার সঙ্গে, চলো একটু ওকে তুলে আনতে হবে, ওকে তুলে আনতে হবে। কেন? এ নবী মুসা, যাকে আমরা খারাপ বলতাম, যাকে আমরা বদমাইশ বলতাম, ডাকাত বলতাম, তুমি নবী হয়ে তাকে তুমি তুলে আনবে? বলে কেন? ওর কাফন দাফন করতে হবে, ওর জানাজা পড়তে হবে। গ্রামবাসী রেগে যাবে না? হ্যাঁ, রেগে যাবে তো নাকি? যাকে আমরা খারাপ বলে ফেলে দিয়ে এসেছি, আর জামানার নবী মুসা এসে তাকে তুলছে আবার। আমার ভাই ও বাবাজিরা, নবী মুসা বললেন, বাবা চলো, আমি বলছি চলো, এর কৈফিয়ত আমি তোমাদেরকে পরে দেবো, বিষয়টা কি পরে বলবো, পরে বলবো। ও ভাইরা, ও জওয়ানেরা, যুবকেরা,
নবী মুসা কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে গোভাগাড়ে গিয়ে ওই ডাকাত ব্যক্তিটাকে তুলে নিল। ওই ডাকাত ব্যক্তিটাকে তুলে নিয়ে নিজে হাতে এমন করে কাফন দাফন করলেন। কাফন দাফন করার পরে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলছেন। আল্লাহ এমন করে গ্রামবাসী সকলে নবী মুসাকে ঘেরাও করে ধরল। ও জামানার নবী মুসা, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি কেন ওই ব্যক্তিটাকে, ওই ডাকাত লোকটাকে তুলে এনে জানাজা কেন পড়লেন, দাফন কেন করলেন? এই কৈফিয়তটা আমাদেরকে দাও। নবী মুসা আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক কি ব্যাপার? আপনি তো হুকুম করেছে, এ বিষয় আমি তো কিছু জানিনি, আপনি আমাকে জানিয়ে দিন, বলে দিন। আল্লাহ পাক এমন করে জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, ও আমার নবী মুসা, ওই ব্যক্তিটা ডাকাত হওয়া, ওই ব্যক্তিটা সত্যি ডাকাত, বদমাইশ মানুষ, খারাপ মানুষ। ওই ব্যক্তিটা এমন করে সদা সর্বদা ডাকাত করত, লুট করত, পরে মাল হরণ করত। ওই ব্যক্তিটা এমন করে তাওরাত কিতাব পড়ত। নবী মুসার উপরে আমার আল্লাহ পাক যে তাওরাত কিতাবটা পাঠিয়েছিলেন, ওই তাওরাত কিতাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ৭০ জায়গায় দেওয়া হয়েছিল। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ওই ডাকাত ব্যক্তিটা এমন করে তাওরাতের হাফেজ ছিল। তাওরাতটা বারে বারে পাঠ করত, তাওরাতটা বারে বারে পড়তো। আজ যখনই আমার নবীর নাম দেখতো, যখনই আমার নবীর নাম পেয়ে যেত, ওই ডাকাত ব্যক্তিটা আমার নবীর নামেতে চুমা দিত। যখনই আসতো মুহাম্মদ, যখনই আসতো আহমদ, আমার নবীর নামেতে মুখ দিয়ে চুমা খেত। আমার নবীর নামেতে মুখ দিয়ে পুষা দিত। ও নবী মুসা, ওই ব্যক্তি ডাকাত হওয়ার পরেও আমি আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, পাহাড় সৃষ্টি করতাম না, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, এক কথায় কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। সেই নবীকে আমার ওই ডাকাত বান্দা ভালোবেসে নিয়েছে, এমন করে মহব্বত করে নিয়েছে, জান দিয়ে অন্তর দিয়ে মহব্বত করে নিয়েছে। আমি আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসার বিনিময়, আমার নবীকে মহব্বত করার বিনিময় আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুসা, জীবনের গুনাহ মাফ করে দিয়েছি? না না না, ওই ব্যক্তিটা যখন মারা গেছে আমি আল্লাহ পাক আমার নবীর খাতিরে, আমার নবীর মহব্বতে ওই ব্যক্তিটাকে ঈমানি অবস্থায় মৃত্যু দিয়েছি। আমার কথা বুঝতে পারছেন তো নাকি বাবা? ডাকাত ব্যক্তি ভালোবেসেছে কাকে? কথা বলে না কেন? আপনারা কি এতে কাবে বসেছেন? আমি তো জানি রমজান মাসের শেষ 10 দিনে মসজিদে এতে কাব হয় মহল্লার পক্ষ থেকে, কথা বলতে নেই নাকি? কথা বলে না। তা আপনারা কি সেই এতে কাবে আছেন? বলছেন না, রাগ করছেন? আবার রাগ করছেন নাকি? আজ শেষ করে দেব। কে কে ওয়াজ শুনবেন না হাত তুলে দেখান তো। শুনবেন না বলেছি, ভাই দেখে বলে হুজুর বুঝতে পারেনি। আচ্ছা দেখি কে কে ওয়াজ শুনবে, একবার হাত তুলে দেখান তো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা হাত নামাবেন না, দোয়া করব। আপনাদের দোয়ায় আমি খুব লম্বা সফর করি, আমি বেশি অংশ বাইরে থাকি, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া। আমার এলাকার কিন্তু জলসা কম বাবা, বাইরে যেতে হয়। আপনাদের দোয়া, দিনের খেদমত করি। বাইরে গেলে বা মুসাফির হয় তো নাকি,
রাসূল বললেন, হাদিস শরীফে এসেছে, এমন করে 48 মাইল পার হয়ে গেলে ওই ব্যক্তি মুসাফির হয়ে যায়। মুসাফিরের নামাজ হাফ, 4 রাকাতের জায়গায় 2 রাকাত। রাসূল বললেন, মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটু হাতটা উঁচু করুন, আমি দোয়া করব। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকে হাতে জীবনে কখনো প্যারালাইসিস দেবেন না। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। বাবা, সেই নবীকে ভালোবেসেছিল কে? ডাকাত। জীবনে গোনা মাফ হলো, ঈমানি অবস্থায় মৃত্যু হলো। সেই ব্যক্তিটা কি আমাদের নবীর উম্মত ছিলেন? কথা বলুন। নবী মুসার উম্মত ছিলেন। তাহলে আমরা তো সেই নবীর উম্মত নাকি? সেই নবীর উম্মত। তাহলে আমরা যদি সেই নবীকে ভালোবাসি, তার থেকে আরো বেশি আমরা ফায়দা পাবো না? কথা বলো। এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে আসলে বা বসলে আমার নবীকে ভালোবাসা হয়তো নাকি? আমার নবীকে মহব্বত করা হয়তো। কিন্তু বর্তমান সমাজে অনেকে আছে এই সমস্ত মাহফিল করতে বাধা দেয়, বলে দরকার নেই, করো না, ঠিক নয়। কেউ বলে বেদাত, কেউ বলে নাজায়েজ, কেউ বলে করো না, কেউ বলে হারাম। নানান রকমের প্রশ্ন কথাবার্তা বলে ফেলে। কেন? আঘাত লাগে কেন? ও ভাইরানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, তাবলীগ জামাতের বড় আলেম নাম হলো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো নাসরুদ্দীন। এমন করে আল্লাহর ওলি বড় মাপের আলেম মানুষ ছিলেন বাবাজি, যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিখেছেন। তার মধ্যে থেকে একটি কিতাবের নাম হলো বেহেশতি জেওর। বেহেশতি জেওর, ওই বেহেশতি জেওরের কিতাবটা আপনি পড়বেন। এমন কোর মধ্যে সমস্ত মসলা মশাইলের কিতাব সব দেওয়া আছে। মসলা মশাইলের কথা ওই জায়গায় সব দেওয়া আছে। বাবা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন। ওই কিতাবটার নাম হলো নাসরুদ্দীন। বাবাজি, ওই কিতাবের মধ্যে লেখা হলো আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমি যখন এই কিতাবটা লিখি দেখলাম তার আগে এমন করে আমাদের এরিয়ার মধ্যে, আমাদের গ্রামে, আমাদের এরিয়ার মধ্যে এমন করে মহামারী রোগ দেখা দিল, এমন কঠিন রোগ দেখা দিল, কঠিন ভাইরাস দেখা দিল বাবাজি। যে ভাইরাসটা বর্তমান আমাদের দেশে আছে না নাই বলুন? কঠিন ভাইরাস চলছে না? ভাইরাসে সব আতঙ্কিত হয়ে জড়সড়। লকডাউন, রেড জোন চলছে না? মানে কি? গ্যাদারিং জাম করো না, ফাঁকা ফাঁকায় থাকো, লকডাউন করে দিল। দেখতে পাওয়া যায় সব লকডাউন উঠে গেল। করোনা ট্রেনে নেই, করোনা ভাইরাস বাসে নেই, করোনা ভাইরাস কোনো মিটিং সিটিং এ নেই, কোনো জনসভায় নেই। করোনা ভাইরাস কেবল খালি আছে কোথায়? মাদ্রাসা আর স্কুলে। ঠিক না বেটি? স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, তাই তো? ক্যানিং ট্রেনে আপনারা এখন ওঠেন, এখন ওঠেন কি কেমন হয়? বুকের হাড় ভেঙে দেয় না? এত জাম। ওই জায়গায় করোনা নেই, করোনা ওই জায়গায় আসে না। করোনা ভয় করছে নাকি ওই জায়গায় ঢুকতে? এই বলছে তোমরা গ্যাদারিং জাম করো না। গ্যাদারিং জাম করলে ওটা ছোঁয়াচে রোগ, ছুঁয়ে ছুঁয়ে হয়ে যাবে। স্কুলে তো গ্যাদারিং হয় না, হয় কি বাবাজি? আমার মুরব্বিয়ান বোনেরা, আমার নওজওয়ান যুবকেরা, আমি অন্য খেয়ালের মানুষ। এই যে স্কুল আর মাদ্রাসা বন্ধ করে রেখেছে, এর কিন্তু বিষয়টা অন্য। সেটা আমি এই জায়গায় বললে হয়তো খারাপ লাগবে, বলবো না, কারণ এটা মৌখালি গ্রাম, খুব শক্ত জায়গা। আমি আস্তে আস্তে ক্যানিংয়ে আমার পুলিশ ধরেছে। ক্যানিংয়ে ব্রিজ পেরিয়ে ওই অটো স্ট্যান্ড আছে,
আমি খুব জোরে ভাই আসছি, আমি এখান থেকে বারে বারে ফোন করছে। আমি বলে গেছি ভাই আমার ঢুকতে হয়তো 8:05 বা 10 বাজবে, আমি এখানে ঢুকলাম তো 8:10 হয়ে গেছে। বলে আপনার টাইম 8টা, আমি দেখো 8টা না, আমি 8:10 ঢুকবো হয়তো। বহু দূরে ছিলাম বাবা, খুব জোরে আসছি। এখন ওই পুলিশ ধরেছে ওখানে, এখন আমি খুব রানিংয়ে আসছি, পুরো এখন ছুটে এসে আমার সামনে বেড দিয়েছে। আমি কি আসতে পারি? আর যতই হোক তারা সরকারি একটা তো কর্মচারী, ওদের একটা সম্মান আছে, দিতে হয়। তা আমি আর সাইড থেকে না বেরিয়ে এসে আমি পিকআপ না বাড়িয়ে দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম চাবিটা আমার খুলে নিয়ে চলে গেল। কেন? আমি চোর না ডাকাত? আমি চোর না ডাকাত, চাবি খুললেন কেন? বলে না আপনার গাড়ির কাগজ দেখি। আর আজকে ভাই মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ব্যাগটা কিছু নেই, মানে গাড়ির কাগজ সব পুরো ওকে আছে, গাড়ির যে কটা কাগজ লাগে সব পুরো ওকে, কোনো ত্রুটি নেই। ড্রাইভিং লাইসেন্স, 4 চাকা লাইসেন্স আমার নিজস্ব আছে, 2 চাকারও আছে, বুঝলেন? আমার সব কাছে আছে। আমি বলছি স্যার আমার কিন্তু সব কাগজ ওকে আছে, আমার ছেড়ে দেন, আমার খুব ব্যস্ততার মধ্যে আমি আছি। বারে বারে ফোন করছি, আমি জলসায় যাবো। বলে জলসা মানে? জলসা বলতেন না, বলছে ও যে অনুষ্ঠান হয়। হ্যাঁ অনুষ্ঠানে যাও। বলে কোথায়? মৌখালি। যাও যাও যাও। যেই বলেছি মৌখালি, বলে যাও যাও যাও। দেখেছে? ওই দিন থেকে বলছি বাবা মৌখালি খুব শক্ত জায়গা, এই জায়গার নাম এমন করে বাংলার অলিতে গলিতে প্রচার আছে, ঠিক না? এটা তো আপনাদের গৌরব তো নাকি? এটা আপনাদের সুনাম, এটা হিংসা নাই, অহংকার নাই। আল্লাহ শুকরিয়া করুন যে আমাদের মৌখালির নাম আল্লাহ পাকের ইচ্ছায় বাংলার অলিতে গলিতে সবাই জানে, সবাই শোনে। বিশেষ করে আমাদের যিনি শ্রদ্ধাভাজন আমাদের এমএলএ সাহেব তানার ওসিলা করে এই জায়গাতে প্রসার হচ্ছে তো নাকি? এমএলএ সাহেবের বাড়ি কোথায়? বলে জীবনতলা তো থানা। কোন গ্রাম? বলে মৌখালি গ্রাম। কি নাম হয় না? আমার বাড়ি ভাই হোমড়ায়, আমি বহু জলসা করতে যাই। বলে হুজুর কোথায় বাড়ি? আমি বলি ক্যানিং কোথায়? বলি আমার বাড়ি ক্যানিং হোমড়া গ্রাম। ক্যানিং এর নাম হলো, হোমড়ার নাম হলো। যাই বা হোক, যে কথা বলছিলাম কি ওই সব জায়গায় করোনা ভাইরাস নেই, কেবল খালি এই জায়গায় করোনা ভাইরাস। আল্লাহর ওলি হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এমন করে যে চতুর্দিকে ওই ভাইরাস ছড়িয়ে গেল, মহামারী রোগ দেখা গেল, বহু লোক মারা যাচ্ছে, শয়ে লোক মারা যাচ্ছে। আমি আলেম হিসাবে আমি আল্লাহর কাছে কি চাইবো? কিভাবে আমি এই করোনা ভাইরাস থেকে রেহাই চাইবো? কি আমল করব? আল্লাহর ওলি হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখলেন, আমি অন্য কোনো কিছুই আমল করলাম না, আমি অন্য কিছু বলতে লাগলাম না। আমি ওই সময় নিয়ত করে নিলাম, না না না, আমি এমন করে আমার নবীর বেলাদা সম্বন্ধে, আমার নবীর মিলাদ সম্বন্ধে, আমার নবীর জন্মদিবস সম্বন্ধে, নবী দিবস সম্বন্ধে, নবীর সিরা সম্বন্ধে আমি কিতাব লিখবো। আল্লাহ পাক আমার নবীর সিরাত কিতাব লেখার বিনিময়ে হয়তো আমাদের গ্রামে এমন করে এই কঠিন ভাইরাস দেবে না, এই কঠিন মহামারী দেবে না। আল্লাহর ওলি হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে পরিষ্কার করে কিতাবে বললেন, না না না, আমি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর বেলাদাতের কিতাব লিখলাম, নবী দিবসের কিতাব লিখলাম, নবী জন্ম দিবসের কিতাব লিখলাম। আল্লাহ পাক এই কিতাব লেখার বিনিময়ে আমাদের থানা ভুবনে এই মহামারী রোগ দেননি। আর একটু জোরে বলুন ও ভাইজানেরা, আশরাফ আলী থানভী বলা হয়। থানভী একটা গ্রামের নাম, ওই থানভী গ্রামেতে ওনার জন্ম হয়েছিল বলে ওনার নাম হয়ে গেল থানভী থানভী থানভী। আল্লাহর ওলি বলছেন আমার ওই থানা ভুবন গ্রামে আল্লাহ নবীর সম্বন্ধে কিতাব লেখার বিনিময় আর কোনো মহামারী আসলো না। ও জওয়ানেরা, ও যুবকেরা,
ও আমার মুরব্বিয়ানেরা, আমার নবী যে দুনিয়াতে আগমন করলেন, আমার নবীকে কারা ভালোবাসলেন, আমার নবীর আগমনে কারা ফুর্তি করলেন, কারা আনন্দ উৎসব করলেন, শুনে রেখে দিন কাট্টা কাট্টা কাফের বেঈমানেরা আমার নবীর আগমনেতে তারা খুশি আনন্দ করেছিল। তারা খুশি আনন্দ করে তারা এমন করে নাজাত পেয়ে গিয়েছিল।